মৃণাল সেনের ভুবন সোম সিনেমা দিয়ে তিনি জাতীয় স্তরে নিজের জাত চেনান, আর তারপর স্বয়ং সত্যজিৎ রায়ের হাত ধরে তিনি হয়ে ওঠেন বাংলা সিনেমার অন্যতম সেরা খলনায়ক। আজকের জেনারেশন যখন হলিউড বা বলিউডের দুর্দান্ত সমস্ত ভিলেনদের দেখে হাততালি দেয়, ঠিক তখন বাংলা তথা ভারতীয় সিনেমার এমন একজন মানুষের গল্প বলা দরকার, যিনি স্ক্রিনে এলে হিরোদের বুক কেঁপে উঠত। থমথমে চাউনি, গমগমে গলার আওয়াজ আর একটা ক্রূর হাসি দিয়ে যিনি যেমন দর্শককে ভয় পাইয়ে দিতে পারতেন, ঠিক তেমনই আবার গোলগাল চেহারা নিয়ে গোলমেলে হিন্দি বলে দর্শককে হাসিতে লুটিয়ে ফেলতে পারতেন। আজ কথা হচ্ছে বাংলা সংস্কৃতির এক বিরাট মহিরুহ, থিয়েটার আর সিনেমার কিংবদন্তি উৎপল দত্তকে নিয়ে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ এই অসাধারণ অভিনেতার আড়ালে লুকিয়ে থাকা এক বিপ্লবী কমরেডের গল্প আজ বলবো, যা নতুন প্রজন্মের অনেকেই হয়তো জানে না। জানাটা ভীষণ দরকার। 1929 সালের 29শে মার্চ বাংলাদেশের বরিশালে জন্ম নেন এই কালজয়ী মানুষটি। কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে ইংরেজিতে অনার্স করার পর তার সামনে ছিল কর্পোরেট দুনিয়ার রাজত্ব করার সুযোগ, কিন্তু শেক্সপিয়ারের নাটকের প্রেমে পড়ে তিনি বেছে নিলেন অভিনয়ের এক কাঁটাতারে ঘেরা পথ। শুধু থিয়েটার করাই নয়, তিনি ছিলেন একজন কট্টর রাজনৈতিক ব্যক্তিত্ব। নিজের নাটক কল্লোল বা মানুষের অধিকারের মাধ্যমে তিনি তৎকালীন সরকারের ভিত নাড়িয়ে দিয়েছিলেন, যার জন্য তাকে জেলেও যেতে হয়েছিল। সিনেমার পর্দায় তার এন্ট্রি ছিল এক কথায় রাজকীয়। মৃণাল সেনের ভুবন সোম সিনেমা দিয়ে তিনি জাতীয় স্তরে নিজের জাত চেনান, আর তারপর স্বয়ং সত্যজিৎ রায়ের হাত ধরে তিনি হয়ে ওঠেন বাংলা সিনেমার অন্যতম সেরা খলনায়ক। জয় বাবা ফেলুনাথ ছবির সেই মগনলাল মেঘরাজের চরিত্রটি মনে আছে? ফেলুদার চোখের সামনে বসে ছুরি ছোড়ার সেই ভয়ঙ্কর খেলা, আর উৎপল দত্তের সেই ঠান্ডা চাউনি আজও বাঙালি দর্শকের গায়ে কাঁটা দেয়। আবার হীরক রাজার দেশের সেই অত্যাচারী রাজা, যার মুখে সত্যজিৎ রায় বসিয়েছিলেন ছন্দ মেলানো সব খাঁটি স্বৈরাচারী ডায়লগ, সেই চরিত্রকে উৎপল দত্ত ছাড়া আর কেউ ওভাবে ফুটিয়ে তুলতে পারতেন না। কিন্তু ম্যাজিকটা দেখুন, যে মানুষটা বাংলা সিনেমাতে এসে ভয়ঙ্কর সমস্ত ভিলেন হতেন, তিনি আবার বলিউডে ঋষিকেশ মুখার্জির গোলমাল বা নরম গরম সিনেমায় হয়ে যেতেন পরম হাসির এক চরিত্র। ভবানী শঙ্কর সেজে তার সেই গোফের উপর হাত বুলোনো আর আচ্ছা বলা আজও ভারতীয় সিনেমার ইতিহাসে সেরা কমিক টাইমিংয়ের উদাহরণ হয়ে রয়েছে। 3 বার সেরা কৌতুক অভিনেতা হিসেবে ফিল্মফেয়ার পাওয়া এই মানুষটি প্রমাণ করেছিলেন, একজন সত্যিকারের অভিনেতা চাইলে ভিলেন আর কমেডিয়ান দুটো চরম বিপরীত মেরুতেই রাজত্ব করতে পারেন। 1993 সালের 19শে আগস্টের সেই ট্র্যাজিক কলকাতার এক বেসরকারি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে চিরবিদায় নেন এই আজীবন বিপ্লবী শিল্পী। কিন্তু মৃত্যুর পরেও তিনি রেখে গেছেন এক অনন্য দৃষ্টান্ত। নিজের উইলে তিনি স্পষ্ট লিখে গিয়েছিলেন, তার মৃত্যুর পর যেন কোনো ধর্মীয় আচার অনুষ্ঠান না করা হয় এবং কোনো রাষ্ট্রীয় শোকসভা ছাড়াই যেন তার শেষকৃত্য সম্পন্ন হয়। মৃত্যুর শেষ মুহূর্তেও তিনি নিজের আদর্শে অটল ছিলেন। আজকের ওটিটি আর গ্ল্যামার দুনিয়ার যুগে দাঁড়িয়েও উৎপল দত্তের জীবন আমাদের শেখায়, অভিনয় কেবল বিনোদন নয়, অভিনয় হলো সমাজকে বদলে দেওয়ার এক শক্তিশালী হাতিয়ার। উৎপল দত্তের করা মগনলাল মেঘরাজ নাকি ভবানী শঙ্কর, কোন চরিত্রটি আপনার সবচেয়ে প্রিয়? কমেন্ট করে জানান। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের সঙ্গে এটা শেয়ার করুন। ধন্যবাদ। আপনার নিজের জন্য বা নিজের ব্যবসার জন্য পার্সোনাল বা বিজনেস ওয়েবসাইট তৈরি করতে চান, অথবা তৈরি করতে চান আধুনিক মোবাইল অ্যাপ, কোথায় যোগাযোগ করবেন, কিভাবে শুরু করবেন বুঝতে পারছেন না? যোগাযোগ করুন নিচে দেওয়া ফোন নাম্বারে। আপনার সমস্ত প্রশ্নের উত্তর পাবেন এখানেই।